استشهد جوا تتفرج علي ليش اخوي استشهد একটি ভূখণ্ড মাটির সাথে মিশিয়ে দিয়ে হওয়া যুদ্ধবিরতি কতদিন টিকবে নাকি অতীতের মতো জিম্মি ফেরত নিয়ে আবারও তাণ্ডব শুরু করবে দখলদাররা তা নিয়ে রয়েছে শঙ্কা ৭২ ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের ফেরত দেবে হামাস যারা ছিল জায়নবাদীদের বিপরীতে সংগঠনটির একমাত্র হাতিয়ার প্রথম ধাপে ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিলেও গাজার ৫৩% নিজেদের দখলে রাখবে তেল আবিব যা বড় ঝুঁকি উপত্যকার মানুষের জন্য তবে শুধু ট্রাম্পের উপর ভরসা করেই চুক্তিতে রাজি হয়েছে ফিলিস্তিন নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মিশরে বৈঠক চলাকালে একাধিকবার আলোচকদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট আশ্বাস দেন ইসরায়েল আর কোনো আগ্রাসন চালাবে না একই প্রতিশ্রুতি জামাতা ও ঘনিষ্ঠজনদের এমন নানামুখী আশ্বাসেই মন গলেছে হামাসের সেই সাথে কাতারে ইসরায়েলের হামলার পর মিত্রের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থান নেতানিয়াহুর ক্ষমা চাওয়া সহ সবকিছু বিবেচনা করেই রাজি হয়েছে সংগঠনটি অন্যদিকে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়ে রাজনৈতিক তোপে পড়েছেন নেতানিয়াহু ইসরায়েলিদের বড় একটি অংশ যুদ্ধবিরতি সমর্থন করলেও তীব্র আপত্তি নেতানিয়াহুর চরম ডানপন্থী জোটসঙ্গীদের ২০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তেও অসন্তোষ তাদের যাদের মধ্যে প্রায় ২৫০ বন্দী সন্ত্রাসবাদের অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চরম ডানপন্থীদের অভিযোগ দীর্ঘদিন ধরে গাজা দখল ফিলিস্তিনি উচ্ছেদ ও ইহুদি বসতি স্থাপনের স্বপ্ন চূর্ণ করে দিয়েছেন নেতানিয়াহু আগ্রাসনের পেছনে হামাসকে নিরস্ত্রীকরণের যে উদ্দেশ্য তা পূরণ না করে সামরিক অভিযান বন্ধ করায় ক্ষুব্ধ তারা যে কারণে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ডানপন্থীরা ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল 24